তাই তো যখন এর পূর্বে আমি আমার ছয়টি পুত্রের বিবাহ দিয়েছিলাম, এক এক করে সকল চম্পলাবাসীকে নিমন্ত্রণ করেছিলাম, সেভাবে আজও আমার এই লখাইয়ের বিয়েতে সকল চম্পলাবাসীকে নিমন্ত্রণ করতে যাব। আপনারা সকলে নিমন্ত্রণ গ্রহণ করবেন। চম্পলার ওরে হগল লহ তোমরা নিমন্ত্রণ, চম্পলার ওরে হগল লহ নিমন্ত্রণ। তোমরা এসো গো দিদি, বইসো গো পাশে, ওরে বাছার করো আশীর্বাদ গো। ব্রাহ্মণেরও তোমরা নিমন্ত্রণ, ব্রাহ্মণেরও এগণ তোমরা নিমন্ত্রণ। ও গোয়াজ হবে বিয়ে, আজ হবে বালারো তোমরা এসো গো এয়ো, বইসো গো এয়ো, ওরে বাছার করো আশীর্বাদ গো। নাপিতের রে হগন লহ লহ নিমন্ত্রণ, নাপিতের রে হগন লহ তোমরা নিমন্ত্রণ। রাজি লখাইয়ের হবে অধিবাস গো, লহ তোমরা নিমন্ত্রণ গো। আজ তোমাদেরকে কেন ডেকেছি জানো? কেন ডেকেছো মা? আজ আমার লখাইয়ের শুভ বিবাহের দিন, তাই তোমরা সকলে মিলে আনন্দ করবে, তার জন্য ডেকেছি। আর রেহগণরা কোথায় রয়েছে? ওরা সাজুগুজু করছে মা। তাই বুঝি? হ্যাঁ মা। একটিবার ডেকে দেখো তো। তাহলে তোমরা কে কিভাবে সেজে এসেছো বলবে না? ও রেহ সেজে এলো রে, ও রাজকুমারী রেহ সেজে এলো রে রেহ।
আজ আমার লক্ষের বিয়েতে হ্যাঁ মা। চলো আমরা এক এক করে সমস্ত বিধি কার্য সফল করি, কেমন? চলো মা। এবার আমরা সকলকে নিমন্ত্রণ করেছি, এবার আমরা ধান ভাঙতে যাব, কেমন? ধান ভাঙতে যাবো। হ্যাঁ, বাড়ির লোককে বলা হচ্ছে একটা নতুন কুলোতে ধান এনে দিন আর একটি নতুন গামছা, আমরা ধান ভাঙতে যাই, কেমন? ওরে ধান ভাঙতে এ যাব গো আমরা, কোনে কোনে মরলের বাড়ি, কোনে কোনে মরলের বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো, ওরে ধান ভাঙতে যাব গো আমরা, কোনে কোনে মরলের বাড়ি, কোনে কোনে মরলের বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। ধান ভাঙতে যাব কই আমরা, ও তুলে হাজরার বাড়ি, ও তুলে হাজরার বাড়ি, ধান ভাঙতে যাব মোরা। এই ধান ভাঙার সময় বাবা, এ মা লক্ষ্মীর কুলো আসে কোথায় গো? নতুন কুলোতে ধান, ওই মা লক্ষ্মীর ভাণ্ডারে সকলে দান করতে হয়। এই মা লক্ষ্মীর ভাণ্ডারে যিনারা দান করেন, তিনাদের গৃহে কোনোদিন মা লক্ষ্মীর অভাব হয় না, তিনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন। তাই অতুল বাবুকে ডেকেছি, অতুল বাবু এসে অবশ্যই এই মায়ের আসরে দান করে যাবেন। ওরে কোথায় আছো অতুল বাবু, কোথায় আছো অতুল বাবু, ওই এসো তাড়াতাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। এই রে ধান ভাঙতে যাব গো আমরা, রোহিত চক্রবর্তীর বাড়ি, রোহিত চক্রবর্তীর বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। ওরে ধান ভাঙতে যাব গো আমরা, ভোলা বাবুর বাড়ি, ভোলা বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। কোথায় ভোলা বাবু, আপনি এসে মা লক্ষ্মীর কুলোতে দান করে যাবেন। আপনাকে এই বাড়ির লোক খুব ভালোবাসে, তাই আপনার নামটুকু বলার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। ও বাড়ির জামাই, ও তাহলে তো বড়ই ভালো। তাহলে জামাই বাবু এসে এই আসরে অবশ্যই 100 টাকা দান এবং দক্ষিণা করে যাবেন। ওরে কোথায় আছো ভোলা বাবু, কোথায় আছো ভোলা বাবু, এসো তাড়াতাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো।
তিনটে গো মাত্র 10 টাকা দিল, মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা। তিনার ছেলের বিয়েতে যদি ধান ভাঙতে যাওয়া হয়, এবার আমরা কার বাড়িতে যাব গো? নিজের বাড়িতে ভেঙে নেব। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী, ও ধান ভাঙো রে, ও ধান। এবারে ঠিকই উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধান কেমনে হবে গো, ও ধান। আবার কুলায় আসিয়া বলে আমার নামটি চাপা, আবার কুলায় আসিয়া বলে আমার নামটি চাপা। সনকারানী ধান ভাঙে আমি করি চাপা। আবার রহিত বাবু লোকটি ভালো করে গেল দান, আবার রহিত বাবু লোকটি ভালো 10টি টাকা দান। আমার কৃপা করবে ও গো মাতা দয়াল ভগবান, ও ধান। আবার ধান ভাঙার সময় যে বা করে যাই গো ফেরি, কৃপা করবে ও গো মাতা জয় বিশ্বহরি। আবার ধান ভাঙার সময় যে বা করে যাই গো ফেরি, আবার ধান ভাঙার সময় যে বা করে যাই গো ফেরি। আবার কৃপা করবে ও গো মাতা জয় বিশ্বহরি, ও ধান। আবার গরলে আসিয়া বলে আমি মাটির তলে, সনকারানী ধান ভাঙে আমার বুকের বলে। আবার কাতরায় আসিয়া বলে মোরা দুটি ভাই, আবার কাতরায় আসিয়া বলে মোরা দুটি ভাই। আবার সনকারানী ধান ভাঙে মোরা গান গাই, ও ধান। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী, ও ধান ভাঙো রে। এগণ, তুমি এই মা লক্ষ্মীর কুলো নিয়ে সকল চম্পলাবাসীর গৃহে যাবে ধান ভাঙা দক্ষিণা নিতে, বেশ কেমন? মা, তবে তাই হবে। আর আমি বাকি বিধিটুকু সেরে ফেলি, কেমন? ঠিক আছে মা। বাড়ির লোককে বলা হচ্ছে 3 জন কিংবা 5 জন জল সেজে নিয়ে আসুন, আমরা আমাদের বিধিমতে কাজ করি। জল সাজতে যাবেন তো? জল সাজতে ঠিক আছে। হিরো ঝিলিমিলি মৃদঙ্গের টঙ্কা, জল সাজিতে চলে বেলুনি নৌকা, জল সাজিতে যায় ঘাটে।
বর্ষার জল চলিতে না পারে রে পিছলিয়া পড়ে রে ধীরে বাড়ায় পারে। তাই তো আমাদের জল সাজা হয়েছে, এবার গন্ধ চুমন করে নি কেমন? ওরে গন্ধ ছুয়াবো গন্ধ বানিয়া রে গন্ধ ছুয়াবো বলো কি ও কি আরে প্রথমে ছুয়াবো গন্ধ গণেশের ঘটে তারপরে দেব বালার কেশে। আরে ওই পাড়ায় আছি লক্ষিন্দরের পিসিগণ গন্ধ চুমাতে যেন আসে। আরে ওই পাড়ায় আছে লক্ষিন্দরের মাসিগণ গন্ধ চুমাতে যেন আসে। আরে ওই পাড়ায় আছি সোনারিয়া ভাইও গয়না লইয়া যেন আসে। আরে ওই পাড়ায় আছে সিঁদুরিয়া ভাইও সিঁদুর লইয়া যেন আসে। তাই তো আমাদের গন্ধ চুমন করা হয়েছে, এবার লগ্ন কাছে এসেছে। তাই তো আমার লখাইকে বড় বেশে সাজিয়ে বিবাহ করতে যাবার জন্য বিদায় দিতে হবে। তাই আমি বিলম্ব করব না, আমার লখাইকে আমি এই মুহূর্তে বড় বেশে সাজিয়ে দেব। ও মরি হাই গো নীলটিয়া উড়ে আকাশে লখাইয়ের মসজিদকে মুকুটি পরাইব দেখতে ভালো লাগবে গো। লখাইয়ের মসজিদকে মুকুটি পরাইব কত ভালো লাগবে গো। ও মরি হাই গো নীলটিয়া উড়ে আকাশে। লখাইয়ের কপালে চন্দনে পরাইব কত সুন্দর লাগবে গো। আর লখাইয়ের নয়নে কাজল পরাইব কত ভালো লাগবে গো।
ওরে হাই গো নীল টিয়া উড়ে আকাশে। লখাইয়ের গলে মালা পরাইব কত ভালো লাগবে গো। লখাইয়ের গলে মালা পরাইব কত সুন্দর লাগবে গো। মরি হাই